আমি বললাম অটোর মধ্যে আর জায়গা কই, এগুলা কি আপনার কান্দে বসায় নিয়ে যাবেন? দেখি ও খুশি হয়ে গেছে আর ওর কান্দের দিকে এমনি এমনি তাকাইতাছে। ਉਹ ਸਾਗਰ ਦੀਆਂ ਛੱਲਾਂ ਵਾਂਗੂ ਜ਼ਿੰਦਗੀ ਹੈ ਬੜੀ ਟੇਢੀ ਮੇਢੀ ਕਿੱਥੇ ਲੈ ਕੇ ਚਲੀਏ ਜਾਵੇ ਪਤਾ ਨਹੀਂ ਕੁਝ ਵੀ ਕੀ ਹੈ ਕਹਿੰਦੀ। তো আমার আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশের অটো ড্রাইভারদের নিয়ে। এমন থেকে আমি গাজীপুরে, লাস্ট টাইম ছিলাম আমি গুলশানে। আর গুলশান আর উত্তরের অটো ড্রাইভারদের মধ্যে অনেক তফাৎ। আপনি গুলশানের অটো ড্রাইভারদের যেখানে বলবেন সেখানেই নিয়ে যাবে, কিন্তু উত্তরার অটো ড্রাইভাররা নিজের অটো নিয়ে ঘুরতে বেরোয়, আবহাওয়ার স্বাদ গ্রহণ করে বাঞ্চল। তো আমি উত্তরার এক অটো ড্রাইভারে বললাম, ভাই আমি গুলশান যাবেন? বলে বনানী যান, ওইখানকার আবহাওয়া অনেক ভালো। আমি বললাম, ভাই আমার গুলশান যাইতে হবে। কয় আমার সাথে বনানী যান, ওইখান থেকে একটা অটো নিয়ে আবার গুলশান যান। আমি ওরে বললাম, ভাই আমার মাফ করা যায় না বাঞ্চত? বল হ্যাঁ কইরে দিছি। আর এদের থেকেও ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে রংপুরের অটো ড্রাইভাররা। তো লাস্ট টাইম আমার দাদি মারা গেছে, তো আমি রংপুরে যাই, গাড়ি থেকে নামছি, দেখি এক অটো ড্রাইভার এসে আমার হাত ধরে নিয়ে যাইতেছে। ভাবছি আমার মা পাঠাইছে, পরে দেখি সবার সাথে এমনই করতেছে। তো আমরা অটোর মধ্যে 5 জন বসে রয়েছি, দেখি আরো 3 জন নিয়ে আসছে। তো আমার রাগ উঠে গেছে। আমি বললাম, অটোর মধ্যে আর জায়গা কই, এগুলা কি আপনার কান্দে বসায় নিয়ে যাবেন? দেখি ও খুশি হয়ে গেছে আর ওর কান্দের দিকে এমনি এমনি তাকাইতাছে। মনে মনে কইতেছে, বাইনচুদ এটা তো ভালো আইডিয়া। তো পরের দিন আমি বাইক নিয়ে যাইতাছি, এক অটো আমার পিছে। তো আমার ওভারটেক করে আমার সামনে যা দাঁড়াইছে, বলে ভাই কই যাবেন? আমি বললাম, বাইনচুদ তুই পাগল লাগল নাকি? বলে ভাই কই যাবেন? বললাম, তোর অটো অলরেডি বুক, তোর কোলে একজন বসাইছোস, তার কোলে আর একজন বসাইছোস, আর তুই অটোটা চালাইতেছিস এমনি বাঁকা হয়। আমি যদি ওরে বলতাম, ও আমার বাইক শুদ্ধ অটোর মধ্যে উঠাই নিত। এটা তো কিছুই না। আর একটু সামনে গেছি, সামনে যায় দেখি এক অটো এলাকার লোক উঠাইতেছে আর উঠাইতেছে, এ পাশে উঠাইতেছে, ও পাশে পড়তেছে। বাইনচোদ এটা হচ্ছে বাংলাদেশের অটো ড্রাইভারের অবস্থা।